শ্রী রমণাশ্রমের পত্রাবলী। লেখিকা শ্রীমতী সুরি নাগাম্মা। অনুবাদিকা শ্রীমতী পূর্ণিমা সরকার। জোর করে খাওয়ানো। 27 জুন 1947। আজ বিকাল 3টার সময়ে ঈশান্য মঠ থেকে একজন ভক্ত এসে ভগবানকে প্রণাম করলে তাকে দেখে ভগবান বললেন, একটা তার পাওয়া গেছে, সে কুবিলুর মঠের স্বামী আর নেই। নটের স্বামী চলে গেলেন নাকি? সে বললে, হ্যাঁ, 2 দিন আগে। আমরা আগে থেকে জানতাম যে তিনি অসুস্থ। একজন জিজ্ঞাসা করলে, নটের স্বামী কে? ভগবান বললেন, কুবিলুর মঠে যিনি মারা গেলেন তিনি আগে ঈশান্য মঠের কর্তা ছিলেন। যখন কুবিলুর মঠাধিপতি মারা যান তখন নটেশ স্বামীকে সেখানে মঠাধিপতি করা হয়। এটাই এদিকের সব থেকে বড় বেদান্ত মঠ। যদিও তিনি খুব পণ্ডিত ছিলেন না, কিন্তু ভালো সাধক ছিলেন, তাই তাকে মনোনয়ন করা হয়। সেও প্রায় 20 বছর হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কি তিনি যিনি ভগবানকে গরুর গাড়িতে উঠতে বাধ্য করেছিলেন? ভগবান বললেন, না, তিনি নটেশ স্বামীর আগে যিনি ছিলেন। তিনি এর মতন ছিলেন না, তার দারুণ ব্যক্তিত্ব ছিল। কেউ একজন জিজ্ঞাসা করলে, সেটা কবে হয়েছিল? সেটা আমি যখন বিরূপাক্ষ গুহায় ছিলাম, তিরুভন্নমলাই আসার 4 কি 5 বছর পরে। সে একটা মজার গল্প। একদিন যখন পলিনী স্বামী ও আমি গিরি প্রদক্ষিণ করে মন্দিরে এলাম, তখন রাত্রি 8টা। ক্লান্ত ছিলাম, তাই সুব্রমণ্যম মন্দিরে শুয়ে পড়লাম। পলিনী সদাব্রত থেকে খাবার আনতে গেল। তিনি মঠাধিপতি মন্দিরে যাচ্ছিলেন। যথারীতি তাকে ঘিরে কয়েকজন শিষ্য রয়েছে। একজন আমায় দেখতে পেয়ে সবাইকে বললে, সেই যথেষ্ট। ফেরার পথে তিনি 10 জন শিষ্য নিয়ে আমায় ঘিরে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলেন, উঠুন স্বামী, এবার আমরা যাই। আমি তখন মৌন ছিলাম, তাই ইঙ্গিতে জানালাম যে আমি তাদের সঙ্গে যাব না। তিনি কি আমার কথা শোনার পাত্র? তিনি তার শিষ্যদের বললেন, তুলো, পাঞ্জা কুলো করে তুলে ফেলো। কোনো উপায় নাই দেখে উঠে পড়লাম। বাইরে এসে দেখি গরুর গাড়ি তৈরি রয়েছে। তিনি বললেন, উঠে পড়ুন স্বামী। আমি অস্বীকার করে ইঙ্গিতে জানালাম যে হেঁটেই যাব। বরং তিনি গরুর গাড়িতে উঠুন। আমার আপত্তি গ্রাহ্য করলেন না। তার পরিবর্তে শিষ্যদের বললেন, কি দেখেছ কি? স্বামীকে তুলো আর গাড়িতে বসিয়ে দাও। তারা 10 জন আর আমি একলা। কি করতে পারি? তারা ধরে তুলে গাড়িতে বসিয়ে দিলে। আর কিছু না বলে মঠে পৌঁছে গেলাম। সেখানে তিনি আমার সামনে একটা বড় পাটা পাটিয়ে অনেক প্রকার খাবার দেওয়ালেন। খুব ভক্তির সঙ্গে বললেন, অনুগ্রহ করে এইখানেই বরাবর থাকুন। পলনী স্বামী মন্দিরে ফিরে আমার খোঁজ করে তারপর মঠে এলো। সে এলে পরে কোনো রকমে সেখান থেকে পালালাম। তিরুভন্নমালাই আসার পর সেই একবার মাত্র গাড়ি চড়েছিলাম। তারপর থেকে নূতন লোক এলে তারা তাদের বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিত। একবার রাজি হলে এরূপ নিমন্ত্রণ চলতে থাকার ভয় ছিল। সেই জন্য যাব না বলে গাড়ি ফেরত পাঠিয়ে দিতাম। শেষে তারা গাড়ি পাঠানো বন্ধ করলে। এইটাই তাদের শেষ নয়।
নিমন্ত্রণ করলে মঠে যেতাম না। গিরি প্রদক্ষিণ করার সময়ে কখন মঠে গেলে তিনি ভিতরে রান্ধুনিকে কিছু বলে আসতেন। খাওয়ার সময় বড় একটা পাটা পাতিয়ে পাশে বসে পাচককে দিয়ে বারবার পরিবেশন করাতেন। সাধারণ দিনে তিনি শিষ্যদের সঙ্গে খেতেন না, কিন্তু আমি মঠে গেলে আমার পাশে বসে খেতেন। পাতার উপর পাহাড় প্রমাণ খাইত। আমি কি করে খাই? আমি সব ব্যঞ্জন থেকে একটু একটু তুলে নিতাম। বাকি সব খাবার মিশিয়ে আশ্রমবাসীরা স্বামীর প্রসাদ বলে খেত। এই দেখে আমি পাতায় খাওয়া ছেড়ে দিলাম। যখন মঠে প্রসাদ পাওয়ার ইচ্ছা হতো, তখন পাচিয়াম্মান মন্দিরে কিংবা কাছাকাছি কোথাও বসে থাকতাম। ভোগের ঘণ্টা হলে বড় ফটকের কাছে গিয়ে প্রসাদ চাইতাম। তারা এনে আমার হাতে দিত। আমি পাতা ছাড়াই খেতাম। শিব মন্দির বলে ভোগ নুন দেওয়া হতো না। তা সত্ত্বেও আমার কিছু মনে হতো না। আমার তো কেবল ক্ষুধা মেটানো। মঠাধিপতি দুতলায় থাকতেন। অনেক দিন এসব জানতে পারেননি। একদিন হঠাৎ দেখে ফেললেন। কে স্বামীকে আলুনু খাবার দিচ্ছে বলে রেগে উঠলেন। পরে সব ঘটনা জানলেন, আর কিছু বলেননি। সেদিন যিনি মারা গেলেন তিনি ওরূপ ছিলেন না। উনি বেশ শান্ত আর ঢিলে ঢালা ছিলেন। ইনিও আমার সঙ্গে পাশে বসতেন আর সবার সঙ্গে পরিমাণ মতো ভোগ পরিবেশন করতেন। ভগবান এই বলে শেষ করলেন। একজন বললে, ভগবান একবার ওখানে বক্তৃতা দিয়েছিলেন, তাই না? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যিনি মারা গেলেন তিনি একদিন মঠের অধিবাসীদের পড়াচ্ছিলেন, আর আমি গিয়ে পড়েছি। তিনি আমায় আদর আপ্যায়ন করে বসালেন। আমি বললাম, আপনি পড়ান। তিনি বললেন, স্বামীর সামনে আমি কি পড়াতে পারি? স্বামী কিছু বলুন। এই বলে একটা গীতা সার নিয়ে শিষ্যদের দিয়ে পড়িয়ে আমায় ব্যাখ্যা করতে অনুরোধ করলেন। কোনো উপায় নেই দেখে আমি ব্যাখ্যা করলাম। প্রশ্নকারী বললে, বোধ হয় রামচন্দ্র আইয়ারের ঠাকুরদাদা একবার ভগবানকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সে অনেক দিন আগে, বোধ হয় 1896 সালে। তখন আমি গোপুর সূত্র ক্ষণেশ্বর মন্দিরে থাকি। সে রোজ আসত, কিছুক্ষণ বসত আর চলে যেত। আমি মৌন ছিলাম, সুতরাং কোনো কথা বা আলোচনা হতো না। তা সত্ত্বেও তার খুব ভক্তি ছিল। একদিন মনে হয় সে কাউকে বাড়িতে খেতে বলেছিল। খাওয়ার আগে মধ্যাহ্ন সময় সে আরও একজনের সঙ্গে এলো। দুজনে দুপাশে দাঁড়িয়ে বললে, স্বামী উঠুন, চলুন যাই। আমি ইঙ্গিতে বললাম, কেন? তারা কারণটা বললে। আমি অস্বীকার করলাম। কিন্তু তারা কি হারবে? তারা আমায় হাত ধরে তুললে। তারা আমায় কুলে করে নিয়ে যেতেও প্রস্তুত ছিল। সে খুব লম্বা, বেশ শক্ত সমর্থ ও বিশাল ভুঁড়িওয়ালা ছিল। সে সময়ে আমি রোগা আর দুর্বল, তার কাছে কিছু না। আর তার বন্ধু তার থেকেও বলিষ্ঠ। আমি আর কি করতে পারি? বেশি জেদ করলে ওরা পাশে আমায় পাঞ্জাকুলু করে তুলে নিয়ে যায় ভেবে ভয় পেলাম। জানতাম সে বেশ ভক্তিভাবেই খেতে যেতে বলছে। বাড়ির দরজা থেকে খুব আদর আপ্যায়ন করে নিয়ে গিয়ে মস্ত বড় কলাপাতা পেতে দিয়ে পেট ভরে খাওয়ালে আর তারপর বিদায় দিলে। সেই একমাত্র গৃহস্থের বাড়ি যেখানে আমি পাতা পেতে বসে খেয়েছি। ভগবান বললেন,
অল্প জেনে প্রশ্ন 28 জুন 1947। কয়েকদিন আগে শহরে বৈশ্য সম্মেলন হয়েছিল। আন্ধ্রপ্রদেশের কয়েকজন বিশিষ্ট বৈশ্যও তাতে যোগ দিয়েছিল। দুদিন আগে সকালে সবাই আশ্রমে এসেছিল, আর তাদের মধ্যে যে প্রধান সে ভগবানকে উদ্দেশ্য করে বললে, স্বামী, ঈশ্বর জীব হয়েছেন। জীবের দুঃখ কি তাকে বিচলিত করে কিংবা করে না? ভগবান তৎক্ষণাৎ কিছু উত্তর দিলেন না, চুপ করে রইলেন। প্রশ্নকারী কিছুক্ষণ অপেক্ষা করে আবার জিজ্ঞাসা করলে, স্বামী, আপনি যতক্ষণ না উত্তর দেন ততক্ষণ আমরা কি অপেক্ষা করব? ভগবান বললেন, যে প্রশ্ন করছে সে কে? সে বললে, জীব। তিনি বললেন, জীবটা কে? কি রকম দেখতে? কোথায় জন্মেছে? কোথায় লয় হয়? তুমি যদি এটা খুঁজো আর পেয়ে যাও, তবে যাকে জীব বলা হয় তাকেই ঈশ্বর বলে জানা যাবে। তারপর জীবের দুঃখে ঈশ্বর বিচলিত হন কি না জানা যাবে। এটা জানা হলে আর কোনো দুঃখ থাকবে না। প্রশ্নকারী বললে, এটাই তো জানতে পারি না। নিজের আত্মাকে জানতে কোনো কষ্ট নেই। সুষুপ্তিতে তুমি থাকো, কিন্তু এখন জগতে যা কিছু দেখেছ তখন তা আর দেখো না। কিন্তু তখনও তুমি ছিলে আর এখনও আছো, অর্থাৎ নিদ্রায় ও জাগরণে। তোমার জাগ্রত অবস্থায় তোমার উপর যা নূতন করে আসে তাকে দূর করতে হবে। ভগবান বললেন। সে বললে, কি করে দূর করব? যদি তুমি যেমন আছো তেমনই থাকো, তারা আপনা হতেই চলে যাবে। অস্তিত্বই তোমার স্বরূপ। সত্য যা রয়েছে তাকে দেখলে অসৎ বলেই অসৎ চলে যাবে। ভগবান বললেন। প্রশ্নকারী জিজ্ঞাসা করলে, কি উপায়ে এটা দেখা যাবে? আমি কে আর আমার স্বরূপ কি, এই অনুসন্ধানে? ভগবান বললেন। জিজ্ঞাসু বললে, কি করে অনুসন্ধান করব? ভগবান নীরব রইলেন। প্রশ্নকর্তা উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপর, হ্যাঁ, এটাই উপায় বলে সেবকদের নিষেধ করা সত্ত্বেও ভগবানের পা ছুঁয়ে প্রণাম করে বৈশ্য সঙ্গের শৈব্যদের নিয়ে বিদায় নিলে। তারা চলে গেলে ভগবান নিকটের লোকেদের বললে, তারা কি উত্তরটা জানে না? কেবল আমায় পরীক্ষা করতে চেয়েছিল। আমার পা ছুঁয়ে তারা ভাবলে যে কাজ হয়ে গেল। তাদের আর এর বেশি কি প্রয়োজন? নেলুরের একজন ধনী রেড্ডি সেখানে ছিল। সে বললে, বলা হয় আনন্দই আত্মা, আনন্দে দুঃখ নেই। তাই যদি হয়, যখন জীব আনন্দ অনুভব করে, সে কি তখন দুঃখ থেকে উদ্ধার পায়? ভগবান বললেন, দুঃখ থাকলেই আনন্দ থাকে। দুঃখ বোধ হলেই আনন্দ কি জানা যায়। দুঃখ বোধ না থাকলে আনন্দ বোধ কি করে হবে? যতক্ষণ এ দুটি অনুভবের জন্য কেউ আছে, ততক্ষণ এ দুটিও থাকবে। বস্তু যা আছে তা সুখ ও দুঃখের উপর। তা সত্ত্বেও বস্তুকে সুখ বলে, কারণ সৎ। সৎ ও অসতের উপরে। জ্ঞান ও অজ্ঞানের ঊর্ধ্বে বিদ্যা। বিদ্যা ও অবিদ্যার অতীত। আরও অনেক বিষয়ের সম্বন্ধে এরূপ বলা যায়। সুতরাং বলার কি আছে? এই ভাবটা সদ্বিদ্যার 10ম শ্লোকে আছে। সাধারণ জ্ঞান অজ্ঞানে জড়িত। অজ্ঞান হয় কিছু জ্ঞান মিশ্রিত।
সেই সত্য জ্ঞান যাহা আত্মার, কার এই জ্ঞান ও অজ্ঞান তাহার, অনুসন্ধানে মিলে তত্ত্ব তার। ফুল দিয়ে পূজা, 30 জুন 1947। সম্প্রতি রামনাথপুরমের একজন অবস্থাপন্ন মহিলা তার বাগান থেকে প্রতিদিন এক সাজি মল্লিকা ফুল এনে হলঘরের সধবা মেয়েদের দিতে আরম্ভ করলেন। ভগবান 4-5 দিন দেখলেন, কিন্তু কিছু বললেন না। সেও দিতে যেতে লাগল। একদিন সে ফুলের সাজি টুলের উপর রেখে ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়াল। ভগবান নিকটের একজনের দিকে চেয়ে বললেন, দেখো, এ কিছু এনেছে, বোধ হয় ফুল। কিসের জন্য? মহিলা ভয়ে ভয়ে বললে যে এটা ভগবানের জন্য নয়, সধবা মহিলাদের জন্য, আর সবাইকে দিতে আরম্ভ করলে। ও, তাই যদি হয়, সেটা তাদের বাড়ি বাড়ি দিলেই হয়, এখানে কেন? যদি একজন এরকম ফুল দে, সবাই দিতে শুরু করবে। এটা দেখে যারা নতুন আসবে তারা ভাববে এভাবে ফুল দিতে হয়, সুতরাং কিনে নিয়ে আসবে। তখনই বিপদ শুরু হবে। আমি ফুল স্পর্শ করি না। অনেক স্থানে ফুলের মালা দেওয়ার রীতি আছে, সেজন্য অনেকে ফুল নিয়ে আসে। আমি ফুল দিয়ে পদপূজা বা মাথায় পূজা করতে দিই না। এসব নিয়মের কি দরকার? ভগবান বললেন। সে ভয়ে কাঁপতে কাঁপতে বললে, না, আমি আর আনব না। ভগবান বললেন, বেশ ভালো। তারপর কাছের লোকেদের দিকে ফিরে বলতে লাগলেন, একবার জন্মদিন উৎসবে কি হয়েছিল জানো? একজন ভক্ত পুষ্পাঞ্জলি নামে একটা বই ছাপিয়ে বললে পড়বে। আমি আচ্ছা বললে সে একটু দূরে দাঁড়িয়ে পড়তে লাগল। মনে হয় তার কাপড়ে কিছু ফুল লুকানো ছিল। পড়া শেষ হতে আমার পায়ে ফুল পড়ল। খোঁজ নিয়ে জানা গেল এটাই তার কাজ। সে যদি আগে বলতো তাহলে আমি রাজি হতাম না, তাই সে এরূপ করেছিল। কি করা যাবে? তার মতে বোধ হয় এরকম না করলে পূজা হয় না। আমার এখানে আসার প্রথম দিকে মহালক্ষ্মী পূজার দিন 2-1 বিবাহিতা মহিলা ভগবানের পায়ে ফুল দিয়ে প্রণাম করে জোর অনুমতি নিয়ে চলে যেত। পরের বছর সবাই তাই করতে শুরু করে দিলে। ভগবান বিরক্ত হয়ে তাদের দিকে চেয়ে বললেন, এটা কেন? প্রথমেই এটা বন্ধ করার পরিবর্তে আমার চুপ করে থাকার ফল যথেষ্ট হয়েছে। কেবল নিজের বেলায় নয়, এমনকি ফুল পাতা দিয়ে ঠাকুর পূজা করাতেও ভগবান ভক্তদের বকতেন। আমি আমার আগের একটা চিঠিতে এচাম্মার লক্ষ্মীপত্রী পূজার কথা লিখেছি। এরূপ আরও একটা ঘটনা আছে। যে সময়ে ভগবান ভক্তদের নিয়ে থেমে থেমে গিরি প্রদক্ষিণ করতেন, সে সময়ে তারা একবার সকালে গৌতম আশ্রমে থেমেছেন। মহিলা ও পুরুষ ভক্তদের রান্না, খাওয়া ও বিশ্রাম হয়ে যাওয়ার, যাতে সন্ধ্যার আগে আশ্রমে পৌঁছানো যায়, সেজন্য সবাই আবার যাত্রার জন্য তৈরি হচ্ছে। এমন সময় একজন মহিলা ভক্ত, যে তিরুচুরিতে জন্মেছিল, ভগবানের ছেলেবেলায় খেলার সাথী ছিল ও তার সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে কথা বলত, সেই লডাম্মা সমাধিস্থানের চারিপাশে অজস্র ফুটে থাকা সন্ধ্যামণি ও ঢুল কলমি
ফুল তুলে সাজি পড়তে লাগল। ভগবান দেখলেন আর হেসে বললেন, লডাম্মা, তুমি কি করছো? সে বললে, আমি ফুল তুলছি। ভগবান জিজ্ঞাসা করলেন, ও তাই, এটা কি তোমার কাজ? আচ্ছা, ঠিক আছে, কিন্তু এত কেন? সে বললে, পূজার জন্য। ভগবান বললেন, ও, তুমি এত ফুল তুলে পূজা না করলে বুঝি পূজা হবে না? সে বললে, তা জানি না, এই গাছে অজস্র ফুল ফুটেছে, তাই তুলছি। বেশ, তোমার মতে এদের যদি অজস্র ফুল হয়ে থাকে সেটা ভালো নয়, তাই এদের নেড়া করে দিচ্ছ। তুমি এদের সৌন্দর্য দেখেছ আর অন্য কেউ সেটা দেখুক তা চাও না। তুমি এদের জল দিয়েছ, যত্ন করেছ, করনি? সুতরাং যাতে আর অন্য কেউ এদের শোভা না দেখে, সেজন্য তোমার এদের মাথা মুড়িয়ে ফুল তোলার অধিকার আছে। তবেই তোমার পূজা সার্থক হবে। এই তো, ভগবান বললেন। অভিষেক, 3রা জুলাই 1947। প্রায় যাতায়াত করে এমন একজন ভক্ত গতকাল ভগবানের পাহাড়ে থাকার বিষয়ে কথাবার্তার সময় তাকে জিজ্ঞাসা করলে, ভগবান যখন পাহাড়ে ছিলেন তখন নাকি একজন নারিকেলের জল দিয়ে ভগবানের অভিষেক করেছিল। এটা কি সত্য? ভগবান হেসে বললেন, আমি যখন বিরূপাক্ষ গুহায়, তখন উত্তর ভারত থেকে কয়েকজন মহিলা এসেছিল। আমি তেঁতুল গাছের তলায় চাতালে চোখ বন্ধ করে ওদের বিশেষ লক্ষ্য না করে বসেছিলাম। ভাবলাম একটু পরে চলে যাবে। হঠাৎ একটা কিছু ভাঙ্গার শব্দ হলো। তখন চোখ খুলে দেখি নারিকেলের জল মাথা বেয়ে পড়ছে। ওদের মধ্যে একজন মহিলা অভিষেক করছে। আমার আর কি করার ছিল? আমি মৌন, কথা বলতে পারি না। আমার কোনো গামছাও ছিল না যে সেটা মুছব। সুতরাং জল শরীরে শুকালো। আবার কর্পূর আরতিও হতো, মাথায় জল ঢালা, তীর্থ প্রসাদ আরও নানা কাণ্ডা কারখানা হতো। সেগুলো ঠেকানো বেশ দায় ছিল। আমি নিজেই 4-5 বছর আগে এরকম ব্যাপার দেখেছি। ভগবান যে গড়ে স্নান করেন সেখানে একটা নর্দমা আছে যা দিয়ে জল বেরিয়ে যায়। তার তলায় জল নিকাশের জন্য একটা গর্ত তৈরি করা হয়েছে। স্নানের সময় কয়েকজন ভক্ত সেখানে জড়ো হয়ে বেরিয়ে যাওয়া জল মাথায় ছিটাত, চোখ ধুত আর এমনি আচমনু করত। এই ব্যাপার নিঃশব্দে সবার অলক্ষ্যে বেশ কিছুদিন চলছিল। কালে লোকেরা জল নেওয়ার জন্য ঘটি ঘোড়া আনতে আরম্ভ করলে আর বেশ লাইন দেওয়া শুরু হয়ে গেল। তাতে যথারীতি কিছু গোলমাল হতে ভগবানের কানে গেল। তিনি খোঁজ করে সব ব্যাপারটা জানলেন। সেবকদের উদ্দেশ্য করে বললেন, ও, এই ব্যাপার। গোলমাল শুনে আমি ভেবেছি অন্য কিছু। কি আপদ! তোমরা এটা বন্ধ করবে না আমি রাস্তার কোলে স্নান করতে যাব। তা করলে তোমাদের আর আমার জন্য জল গরম করার কষ্ট করতে হবে না, আর ওদেরও কষ্ট হবে না। তীর্থের জন্য অপেক্ষা করে লাইন দিতে হবে না। আমার আর কি দরকার? মাত্র 2টি জিনিস, একটা গামছা আর একটা কৌপিন। আমি স্নান সেরে এ 2টি উখানে কাচলেই কাজ শেষ। আর কল না হলে ঝর্ণা আছে, পুকুর আছে, এসব ঝামেলা কেন? তোমরা কি বলো? ভগবান যখন তাদের এরূপ বকলেন তখন তারা সর্বাধিকারীকে সব বললেন।
তিনিও স্নানের সময় সেদিকে কারু যাওয়া একেবারে নিষেধ করে দিলেন। সে সময়ে আরও একটি ঘটনা ঘটেছিল। ভগবান মধ্যাহ্ন ভোজনের পর দুপুরের রৌদ্রে একবার পাহাড়ে যেতেন। ফিরে এলে হলের কাছে চাতালে সেবকেরা কমণ্ডলু থেকে তার পায়ে জল ঢেলে দিত। তিনি পা ধুয়ে হলের ভিতরে যেতেন। কেউ কেউ সেখানে লুকিয়ে থাকত। ভগবান চলে গেলে সেই জল তুলে নিয়ে মাথায় ছিটাত। একবার খোঁজ খবর শুরু হতেই সব বেরিয়ে গেল, যাবে না। ভগবান সেটাও লক্ষ্য করেছিলেন। একদিন ঘরের জানালা দিয়ে দেখলেন যে একজন পুরাতন বৃদ্ধ ভক্ত সেই জল মাথায় দিচ্ছে। তিনি সেই সুযোগে বলতে আরম্ভ করলেন, এই তো, এই দেখো। যেই আমি আর বিশেষ খেয়াল করি না, অমনি সব বাড়াবাড়ি শুরু হয়েছে। যতদিনই এখানে থাকুক আর যতবারই আমার কথা শুনুক, এই হাস্যকর ব্যাপারগুলো থামবে না। তারা করছে কি? এবার পা ধোয়া ছেড়ে দেব, বুঝলে? তিনি তাদের খুব তিরস্কার করলেন। সেই ভক্ত তো একেবারে হতবাক হয়ে লজ্জায় দুঃখে তৎক্ষণাৎ ভগবানের কাছে ক্ষমা চাইলে। কেবল যে তাকেই বকলেন তাই নয়, উপরন্তু সেবকদের যথারীতি পা ধোয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও পরের দিন থেকে ভগবান পা ধুতে রাজি হলেন না। সে সময়ে শহরে না থাকায় আমি তখন ঘটনাটা জানতে পারিনি। 4 দিন পরে কেউ একজন আশ্রমে ভিক্ষার ব্যবস্থা করলে আর আমাকেও নিমন্ত্রণ করলে। খাওয়ার পর আমি থেকে গেলাম। ভগবানও অভ্যাস মতো পাহাড় থেকে ফিরলেন। আমার নিজের সাধনা সম্বন্ধে কিছু সংশয় থাকায় তিনি ফিরে এলে ধীরে সুস্থে জিজ্ঞাসা করব বলে হলের বাইরে পশ্চিম দিকের জানালার কাছে দাঁড়িয়েছিলাম। কোনো কিছু জিজ্ঞাসা বা সংশয় নিরসনের প্রয়োজন হলে আমার এরূপ করাই অভ্যাস। এবার কি হলো জানো? সচরাচর পূর্ব দিকে দেখার পরিবর্তে তিনি আমি যেদিকে দাঁড়িয়েছিলাম সেদিকে চাইলেন। আমি কিছু একটা সন্দেহ করে সরে দাঁড়িয়ে পথ দিলাম। তিনি আমার দিকে রাগতভাবে চাইলেন। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কেন যে এভাবে চাইলেন বুঝলাম না। জানালার কাছে ঘুরলে সেবকেরা পা ধোয়ার জন্য জল দিতে গেলে ভগবান জুড়ে বললেন, না। তারা বললে, আপনি রৌদ্রের তাপ থেকে ফিরলেন। তিনি বললেন, তাতে কি? যদি পরিষ্কারিতা দেখতে যাই, লোকেরা সেই জলের জন্য দাঁড়িয়ে থাকে। যথেষ্ট হয়েছে। তোমার ইচ্ছা হয় নিজের পা ধোও। এই বলে ভগবান হলে ঢুকে গেলেন। আমি ভাবতে লাগলাম যে কি এমন অন্যায় করলাম যাতে ভগবান এত বিরক্ত হলেন। যাক, সংশয় মেটাবার চেষ্টা না করে বাড়ি চলে গেলাম। সন্ধ্যায় খোঁজ নিয়ে আগেকার ঘটনা সব জানলাম। তারপর যা হোক মনে অনেকটা শান্তি পেলাম।